22 ডিসেম্বর হুমায়ুন কবিরের দল ঘোষণা, পূর্ব পরিকল্পনা মতো শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বেলডাঙ্গার মির্জাপুরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে অনুষ্ঠান। মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে হুমায়ুন কবির কর্মীদের সঙ্গে ঘুরে দেখেন মঞ্চ তৈরির কাজও এবং নির্বাচন নিয়ে তৃণমূলকে ফের হুঁশিয়ারি হুমায়ুনের। 22 ডিসেম্বর হুমায়ুন কবিরের দল ঘোষণা, কর্মীদের সঙ্গে মঞ্চ তৈরির কাজও ঘুরে দেখেন এবং নির্বাচন নিয়ে তৃণমূলকে ফের হুঁশিয়ারি হুমায়ুনের। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। যেটা পারমিশন মহকুমা শাসক ভাই পেয়ে গেছি, আর আইসি বেলডাঙ্গার এরিয়া, আইসি বেলডাঙ্গাও পুলিশের যে অ্যাপ্রুভাল সেটা দিয়ে দিচ্ছি। 194টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি। কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিলাম, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছি আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিয়েছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিং এর দিনে করে রাখাবো। নির্বাচন আসলেই নতুন দল হয়। উনি কি সত্যি সত্যি লড়াই করছেন রাজনীতিতে, নাকি বার্গেনিং করছেন, দরদাম করছেন? সময় বোঝা যাবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। ইলেকশন আসলে অনেক নতুন দল হয়, কি হয়? সত্যি সত্যি উনি কি লড়াই করছেন রাজনীতিতে, নাকি বার্গেনিং করছেন, দরদাম করছেন? সময় বোঝা যাবে এটা। দল ঘোষণা প্রসঙ্গে হুমায়ুনকে কটাক্ষ সুজন চক্রবর্তীর। হুমায়ুন কবির খুব কষ্ট পাচ্ছেন, তিনি নতুন দল করবেন, তবে তার স্থান সময় ঘোষণাও করেছিলেন, কিন্তু পুলিশ নাকি অনুমতি দিচ্ছে না। তাতে হুমায়ুনের বিরক্ত হবার কারণ কি, আর কি বলছেন তিনি, শুনবো। হুমায়ুন কবির খুব দুঃখ পাচ্ছেন। উনি নাকি নতুন দল করবেন, তার স্থান, সময় ইত্যাদি ইত্যাদি নির্দিষ্ট করেছেন। যা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে না, কেননা উনি বহরমপুর টেক্সটাইল মোড় না কোথায় কি করতে চাইছেন একটা গ্রাউন্ডে, সেটা পুলিশ পারমিশন দিচ্ছে না। তো বিরক্ত হচ্ছে কেন ভাই? তৃণমূলের নেতা হিসেবে পুলিশকে দিয়ে যখন নেতার পছন্দ নয় এমন কাজ কেউ করতে চেয়েছে তখন তো বাধা দিয়েছেন। তৃণমূলের নেতারা যে কাজ করে এসেছেন, হুমায়ুন কবির সহ এখনকার তৃণমূলের নেতারা একই কাজ করছেন। আপাতত হুমায়ুনের প্রোগ্রামে বাধা দেবেন, তারপর কবে আবার কিভাবে কি আমেদুদের মিশে যাবে বলতে পারবো না। কিন্তু সেই কারণে যা হুমায়ুন কবিররা তৃণমূলের নেতা হিসেবে করেছেন, অন্যদের বাধা দেওয়া, এখন হুমায়ুনের নিজের দল তৃণমূল কংগ্রেস একই কাজ করছে। পুলিশ লাগিয়ে দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে। হুমায়ুন কবিরের নতুন জানা ব্যাপার নাকি? সবাই জানে এটাই তৃণমূল।